আমার মালিক, এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপর আমার মাওলা উপু করে ছাইরা দেবে। ছাইরা দিয়ে আমার মালিক বলবেন, হে সূর্য, তোর ভিতরে যত তাপ আছে সারা নাফরমান বুঝু আমি মাওলা কেমন। ওদিকে তো আমার মাওলায় কখারের সেপাত দিয়ে ডাক দেবেন, লেমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মালিক বলবে, আজকে দিনের বাদশা আমি মাওলা। বাজার নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুইলা যাবে। ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি। মূসা কালিমুল্লাহি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি। আর ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আমার মালিক দান করছেন। ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, ওই মানুষটা এক পর্যায়ে ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই মানুষের পার্স খারাপ হইয়া কলম নষ্ট হইতে হইতে এক পর্যায়ে মানুষটা কুকুর শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। ওই পার্সের নাম হলো কলব। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান রে, আমার মালিক যখন চরমনাইয়ের ময়দানে নিয়ে আসছেন, বাজান মানুষ কাকে বলে এইটা বুঝবার পরই এখান থেকে রওনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওই যে পুরস্কার জায়গা বেহেশতের জন্য যাওয়ার ব্যাপারে আমার মালিক শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হে আমার বান্দা বান্দির ওই সত্য কালামের ভিতর আমার মালিক বলেন, তোমরা যদি আমার কাছে পুরস্কৃত হইতে চাও, তোমরা যদি আমার কাছে পুরস্কার প্রাপ্ত হইতে চাও, বেহেশতে তোমরা যদি যাইতে চাও, আমার আল্লাহ বলেন, আমার মালিক বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার বেহেশতে যাইতে পারব না। এ কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও। তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা করো। আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি প্রায়ই বলতেন, বাজান যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ দুনিয়ার ভিতরে লেখাপড়া যদি কষ্ট না করো, তুমি ভালো পাস করার আশা করতে পারবে না। বাজান ফসল যারা ফলায়, তারা যদি ফসলের শ্রম কষ্ট না করে, ফসল কিন্তু ভালো পাওয়ার আশা করতে পারে না। ওই লোকটাকে আপনার বসাইতে পারে না, ওই লোকটাকে বলে কেন? তাই যেই কথা বলতে চাইছিলাম, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আসলে আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আসলে বাজান আল্লাহু আকবার, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়েন, তেলাওয়াতের ভিতরে তার সামনে আয়াত শরীফ চলে আসলো, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে, হে নাফরমানের দলেরা, হে বেনমাজি, হে হারামখোরের দলেরা, আজকে তোরা আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হইয়া যা। এ কবরের যাত্রীরা, আমার মালিকের কিন্তু দুইটা সিফাত
রহমান এবং রহিম। রহমান হলো আম আর রহিম হলো খাস। বাজান, আমার মালিক দুনিয়ার ভিতরে কাফেরদের জন্য রহমান, আবার বাজান মোমেনদের জন্য রহমান। কারণ যখন বৃষ্টি পড়ে কাফেরের বাড়ির দরজায়, যেই বৃষ্টির পানির স্বাদ আর মোমেনের বাড়ির দরজায় বৃষ্টির পানির কিন্তু একই স্বাদ। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজান, ডিপ টিউবওয়েল কাফেরের বাড়ির পানি যেরকম, এরকম মোমেনের বাড়ির পানির সেরকম স্বাদ। ঠিক আমার মালিক কিন্তু রহমান দুনিয়া সবাইর জন্যই, কিন্তু কিয়ামতের ময়দান আমার মালিক সিফাত ধারণ করবে রহিম। আখারে রহিম কিন্তু খাস। আমার মালিক তখন ঘোষণা দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে নাফরমানের দলেরা, ফেরাউনের দলেরা, হে নমরুদের দলেরা, দুনিয়ার ভিতরে আমি তোদেরকে পরীক্ষার হলের ভিতরে কিছু বলি নাই, যেরকম ইচ্ছা সেরকম চলছো, কিন্তু আজকের কিয়ামতের ময়দানের মালিক আমি আল্লাহ। এই কিয়ামতের ময়দানে আজকে আমার বান্দা বান্দীদের সঙ্গে একত্রে আর থাকতে পারবি না। পৃথক হ, পৃথক হ। যখন এই আয়াত ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সামনে আইসা গেল, তখন তিনি দুই চোখ দিয়া পানি বাইয়া বাইয়া পড়ে, আর বারবার ঘুইরা ঘুইরা আয়াত তেলাওয়াত করে, আর বারবার বলে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ আমার দয়ার মালিক, কিয়ামতের ময়দানে যেদিন তুমি ঘোষণা করবা, এ নাফরমানেরা আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হইয়া যা, সেদিন আমি আবু হানিফা যদি আমি নাফরমানের কাতারে পইরা যাই, তখন আমার কি উপায় হবে? কি উপায় হবে? এই কথা চিন্তা কইরা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত্র বলতে গেলে চইলা গেল। রুকু সেজদা করার সুযোগ আর হয় নাই। হে দুনিয়াদার পাগল, হে কবরের যাত্রীরা, আজকে একটু গরম তুমি আমি সহ্য করতে পারি না। বাজান, আজকে ঘাম টপ টপ কইরা পড়ে, আজকে বাজান পাখা ঘুরাইয়া ঘুরাইয়া শান্তির জন্য বাতাস করি, কিন্তু মনকে বুঝাও কিয়ামতের ময়দান কত কঠিন হবে। যেদিন কোনো বাড়ি নাই, যেদিন কোনো ঘর নাই, কোনো গাছ নাই, যেদিন কোনো পানি নাই। বাজার, এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। গরমের দিনে তাপের কারণে এখন সূর্য ডুবে যাওয়ার পরেও, দিনে তাপ দিয়ে যাওয়ার পরে তুমি আর আমি গরমে অস্থির। কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপর আমার মাওলা উব্বু করে ছাইরা দেবে। ছাইরা দিয়ে আমার মালিক বলবেন, হে সূর্য, তোর ভিতরে যত তাপ আছে সারা নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। ওদিকে তো আমার মাওলায় কখার সেপাত দিয়ে ডাক দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মালিক বলবে, আজকে দিনের বাদশা আমি মাওলা। বাজার নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুইলা যাবে। ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি
ঈসা রূহুল্লাহি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি, আর ইয়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি। কিন্তু একমাত্র আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদবে, রব্বি হাবলি উম্মতি, মালিক আপনি আমার উম্মতকে বাঁচান, আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান। আরে যেই দিন সন্তানকে মা পর্যন্ত পরিচয় দেবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আমি বলি নাই, কোন পীর মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ সত্য কালামের ভিতরে বলে কিয়ামতের ময়দানে এই অবস্থান দেখা মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান মায়ের থেকে ভাগবে, মা সন্তান থেকে ভাগবে, ইয়ারে নাফসি 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 বইলা চিল্লাইতে থাকবে। ডাইন পাশে বাম পাশে হরেন শব্দগুলো আরো বাড়া, ওই দূরের শব্দ লেগে একরকমের কর, নাফসি নাফসি বইলা চিল্লাইতে থাকবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ভালো কইরা মনকে বুঝাও, তারপর খবর না করো। কারণ দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু একবার যদি কবরে যাইয়া ঠইগা বস, আর দ্বিতীয়বার জিতবার কিন্তু আর আশা নাই। বাজান, আমার মালিক শাস্তির জায়গা কেমন বানাইছে। এ নতুন বাবারা, এ যুবকরা, এ বুড়া আমার বাজানরা, এ মুরব্বীরা, এ পর্দালে মা বোনেরা, এ যারা আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, তারা শুই না বুঝা বিশ্বাস করে কবরে রওনা করো। কারণ বাজান রে, আমার মালিক ওই সত্য কালামের ভিতরে ঘোষণা করেন, আল্লাহ আল্লাহ তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। দুনিয়ার ভিতরে এমন কিছু আমার বান্দা বান্দিরা আছে, যখন তাদের সামনে আসলে আল্লাহু আল্লাহ, এই মুরাকাবা মুশাহাদা করতে করতে এমন একটা অবস্থা তাদের ভিতরে তৈরি হয়ে যায়, যখন তাদের পিছনের গুনার কথা মনে পড়ে, মনে হয় যেন এখনই জাহান্নামের ভিতরে পইড়া গেছি, জাহান্নামের আগুন আমি ধাউ 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 করে জ্বলতেছি। তখন এই ভয় তাদের শরীরের চামড়া থরথর থরথর করে কাঁপতে থাকে, এমনকি তাদের কলকটা থরথর থরথর করে কাঁপতে থাকে। হে দুনিয়াদার পাগল,
আহারে কোন আশায়, কিসের আশায়, কিসের নেশায়, কোন আরামের জন্য, কোন শান্তির জন্য আজকে আমার আল্লাহকে ভুইলা, কবরকে ভুইলা, কিয়ামতের ময়দান ভুইলা, আখিরাতকে ভুইলা কার পিছনে পড়ছো, কোথায় যাও? চিন্তা ভাবনা কইরা কবরের দিকে রওনা করো। কারণ বাজান রে, আমার মালিক কিন্তু ঘোষণা দিছে জাহান্নামের আগুন কেমন তেজের আগুন হবে। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দেন। আমার মালিক বলেন, আল্লাহু আকবার, ওয়াকুদুহা নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার মালিক বলেন, আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। এ পাথরের চেয়ে শক্ত দিলওয়ালা আমার বাবারা, এ পর্দালের মা বোনেরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন মাওলার সঙ্গে দেখা করার জন্য। গাছের গোড়ায় দেখে পাথর যার যার কান্দে। জিজ্ঞেস করে, পাথর তুমি কেন কান্দো? এ নবী আমার মালিকের কাছে বইলেন, আমার মালিক তো বলছে জাহান্নাম আগুন জ্বালাবে পাথর এবং মানুষ দ্বারা। আমি পাথর কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবো? এই চিন্তায় চিন্তায় আমি পাথর কান্দি। নবী গো, আপনি একটু দয়া মায়া করে আমার কথা মালিকের কাছে বইলেন। নবী বলে, মালিক, পাথর তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কানতে কানতে নহর জারি কইরা দিছে, পাথর তোমার জাহান্নামের আযাব থেকে মাপ চায়। আল্লাহ বলেন, যাও, আমি পাথরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। নবী আসার পরে পাথর বলে, নবী গো, আপনি আমার কথা মালিকের কাছে বলছেন কেন? বলছি তো। মালিক কি বলছে? জাহান্নাম থেকে মুক্তি দান করছেন। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে আবার যখন রওনা করলো, দেখে পুনরায় পাথর কান্দে। নবী ধমক দিয়ে বলে, পাথর, তুই কি আমার কথা বিশ্বাস করো না? তুই আবার কেন কান্দো? পাথর বলে, নবী গো, আপনার কথা আমি বিশ্বাস করছি। আমি চিন্তা ভাবনা করে দেখলাম, আমি যদি না কাঁদতাম আপনার নজরেও পড়তাম না। আপনার নজরে না পড়লে আমি জাহান্নাম থেকে মুক্তিও বুঝি পাইতাম না। যে কান্নার ওসিলায় জাহান্নাম থেকে মুক্তি পাইলাম, ওই কান্না আমি পাথর কোনদিন ছাড়ব না। কবরের যাত্রীরা, তোমার আমার দেল কি পাথরের চেয়েও শক্ত হইয়া গেল? গুনার কথা মনে কইরা, মাওলার আযাবের গজবের কথা মনে কইরা, এই জাহান্নামের কথা মনে কইরা তোমার আমার চোখে কেন পানি আসে না? আরে যেই সব আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের আযাবে গজবের ভয়, যেই চক্ষু কান্দে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকার আইনা আলাল্লাহ। যেই চক্ষু আমার মাওলার ভয়, মাওলার আযাব ও গজবের ভয়, যেই চক্ষু কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। হ্যাঁ, দেখ রে কিস্তি বানা, কিস্তি আপনা দেখলো, गहरा दरिया के अंदर किसी ना दो बुझाने दो। সারাদিনের নৌকার মাঝির দলেরা, আহারে এই সারাদিনের নৌকা নিয়া তোমার আমার সামনে ভয়ানক 5টা সমুদ্র, কবর এক সমুদ্র, মওত এক সমুদ্র, কিয়ামতের ময়দানের সমুদ্র, মিজান ফুলসিরাতের সমুদ্র। এই সমুদ্রের ভিতরে পারি জমায়া আমার মাসুক মাওলাকে পাওয়া লাগবে। হে বড় লোক আমার বাবারা,
হে শান্তি প্রিয় আমার বাবারা, হে পর্দার মা বোনেরা, আজকে আমরা শীতের দিনে ল্যাপ কম্বল গায়ের মধ্যে লাগটাই না ঘুমাই। আমার মালিক জাহান্নামের মধ্যে জাহান্নামীদের জন্য আমার মালিক ল্যাপ তোষকের ব্যবস্থা রাখছে। আল্লাহ আল্লাহ, ওরা বিভিন্ন দুনিয়ামুখী মানব রচিত কবুরি তন্ত্রের মন্ত্র সাথে জড়াইয়া আমার সঙ্গে চ্যালেঞ্জ করে চলছিল। আরে ওদেরকে জাহান্নামের তোষকের ভিতরে শোয়াইয়া দাও, এরপরে জাহান্নামের ল্যাপটা ওদের গায়ের ভিতরে উঠাইয়া দাও। এরপরে তোষকের চতুর্পাশে বলতে দিয়ে আটকা নাফরমানরা ভাইগা যাইতে না পারে। এখন তোষকের ভিতরে জাহান্নামের আগুন ঠাউ দাও করে দাও। ও নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। আল্লাহু আল্লাহ। এই জাগার বাজারদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান কিয়ামতের ময়দানে নাফরমান যখন উঠবে, সূর্যের তাপে মাথার তালুটা টাস টাস কইরা ফাইটা মগজগুলা ভাতের মতো বাইয়া বাইয়া পড়বে। ওই সময় আল্লাহু আকবার, যারা নাকি যাকিরিন, যারা নাকি হাঁটতে চলতে বসতে উঠতে আমার মাওলার জিকির করে কিয়ামতের ময়দানে উঠবে, ওইটা এমন ভাবে দৌড় মারবে। আল্লাহ আল্লাহ, কোথায় হিসাব, কোথায় নিকাজ, কোথায় বেহেশত, কোথায় জাহান্নাম, তাদের কোনো খেয়াল থাকবে না। বাজার তারা দৌড়েবার বলবে আমার মাওলাই কই। এ আমার দয়ার মালিক, তোমাকে পাওয়ার জন্য ঠান্ডার ভিতরে লাফ ফালাইয়া ঠান্ডা পানিতে ওযু কইরা মসজিদে যাইয়া দাঁড়াইয়া তোমাকে তালাশ করছি, রুকুর ভিতরে তালাশ করছি, সেজদার ভিতরে তালাশ করছিলাম, কই রোজা রাইখে রেখে তোমাকে তালাশ করছি। আরে ও যুবকরা ডাকতে আর বলে মানে কত মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা, এই মজা বাদ দিয়া তুমি বেজার হবো ওই রাস্তায় যাই নাই। এখন তুমি কোথায়? তোমাকে একটু দেখতে চাই, তোমাকে একটু দেখতে চাই, আমাকে দেখা দাও। যখন নাকি বন্দাবান্দি আশেকরা কিয়ামতের ময়দানে উঠবে, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদর, পূর্ণিমার চন্দ্র আকাশের ভিতরে অন্য যেরকম দেখতে কোনো বিড়াবিড়ি লাগে না, এরকম আল্লাহ রাব্বুল আলামিন বন্দাবান্দির সামনে এরকম হাজির হইয়া যাবে। আর বান্দাবান্দি সেজদা করে কাঁদবে, শুকরিয়া আদায় করবে। এই দয়ার মাওলার ভুল্লা কার মহব্বতে পড়ছিলাম, দিল দে তো উসকো দে জো সাহেব দিলদার হ্যায়। এ দুনিয়াদাররা, এ দুনিয়াদার পাগলরা, কার জন্য পাগল হইছ, কার জন্য জীবন শেষ করতেছ? আমার আল্লাহকে আল্লাহ বইয়া ডাক দাও, আমার মালিককে ডাক দাও। আল্লাহ কইয়া ডাক দাও, আমার দয়ার মালিক। আমরা তো টাকা নিয়ে তুলে খেলা আমার দয়ার মালিক। আরে দুনিয়ার সাধারণ আগুনে 1 মিনিট আঙ্গুল রাখা যায় না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন। ওই আগুন শরীরের যে কোনো জায়গা লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন লইয়া কলিজা পর্যন্ত পুচ্ছা গেল। এবং আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে, যেই মামলার তদবির নাই
সেই মামলারও কিন্তু খালাস নাই। আমার মাওলা বড় দয়া, আমার মাওলা বড় মায়ার, আমার মালিককে ডাক দেওয়ার মতো আল্লাহর তরবারি নিয়ে চলতে থাকো, গায়রুল্লাহকে কলব থেকে দূর করো, এইপরে লাভ হইলে টান দাও। নাই নাই নাই, কিছু নাই, কিছু নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। হর তমন্না दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत आ गई।